নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 13 থেকে 19 অক্টোবর, সোম থেকে রবিবার পর্যন্ত। তো এইবারে আমরা জানি এখন যে রবি মানে আমাদের শনিদেব, শনি আমাদের নক্ষত্রের অধিপতি। শনিদেব তিনি এখন দেবগুরু নক্ষত্রে আছেন। তো ভালো কথা। তো এইটাই হলো আসল পয়েন্ট। তো এটা নিয়ে আগে আলোচনা করে তারপর আমি রাশিফলের ব্যাপারে চলে যাচ্ছি। এরপর আমি জানি যে আমাদের নক্ষত্র অধিপতি শনিদেব আমাদের জন্য কাজ করবেন, এটা আমরা জেনে বসে আছি। তারপরে বলবো যে শনি এখন কার হয়ে কাজ করবেন বা কার মতো করে কাজ করবেন এটাকে জেনে নিই, তাহলে বুঝতে পারবো যে আমরা কেমন ফল পেতে চলেছি আগামী দিন বা এই সপ্তাহে। তো এমনিতেই শনি যখন আমাদের দেবগুরু নক্ষত্রে আছেন, মানে নক্ষত্রের নাম হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাহলে এই নক্ষত্রে শনিদেব এখন আছে আমরা জানি। তিনি 4 অক্টোবর তিনি এসছেন এখানে। তো এখন দেবগুরুর অধীনে শনি চলবেন, ঠিক আছে। তাহলে দেবগুরু নক্ষত্র 3টে আছে, সেগুলো অ্যাক্টিভেট হবে। এক হচ্ছে বিশাখা, এটা হচ্ছে যে আমাদের পুনর্বসু। তাহলে এই দুটো নক্ষত্র আর ওইদিকে পূর্ব ভাদ্রপদ, ওটা মানে 3টে নক্ষত্র অ্যাক্টিভেট হবে। বৃহস্পতি ফল দেবে এবং শনিও ফল দেবে ওই 3টে নক্ষত্রকে বেস করে। আচ্ছা, এরপর তাহলে আমরা ধরবো যে শনি বৃহস্পতি আমাদের মানে ফেভারে থাকলো। মঙ্গল আমাদের 13 অক্টোবর দিনটাতেই বিশাখায় আসছেন, ঠিক আছে। তাহলে মঙ্গলকেও আমরা আমাদের অনুকূলে পেলাম, ঠিক আছে। এইটা চাপে থাকলো কে? রবিদেব। তাহলে কি হবে? কর্মের চাপটা থাকতে পারে, যেহেতু কর্মপতি রবিদেব, তো কর্মচাপটা এখন থাকতে পারে। তারপর কিন্তু যেহেতু আবার বলছি, কর্মের চাপ থাকলেও যেহেতু লগ্নপতি আমাদের মঙ্গল দেব যখন আমাদের আছেন, মানে রাহু মুক্ত হয়ে গেছেন, তো আর চিন্তার কোনো কারণ নেই। চাপ যত আসুক না কেন, চাপটা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং কাটিয়ে ওঠার মতন আমাদের ক্ষমতা থাকবে। যাই হোক, যে কোনো চাপ, এখন আমরা রাহু মুক্ত হয়ে গেছি, আমাদের কনফিডেন্স লেভেল হাই হবে, অনেকটা হাই হবে, যে আমরা করতে পারবো। আর আবার বলছি যে সামনের সপ্তাহে তো আবার 19 অক্টোবর ওই ওই দিনটাই দেবগুরু আসছেন একবারে উচ্চস্থ হয়ে আমাদের ভাগ্যস্থানে। তাহলে কি হবে? ভাগ্যভাবে যদি দেবগুরু আসেন তো একদম কি রকম হতে পারে? ভাগ্য ভালো থাকবেই, সমস্ত ক্ষেত্রে উন্নতি। আর বিশেষ করে শনির যে 3টি নক্ষত্র আছে এবং দেবগুরু যে 3টি নক্ষত্র বিভিন্নভাবে ছড়িয়ে আছে, সেই সমস্ত ভাব, যেমন আমাদের প্রথমে বলি পুনর্বসুর কথা বলেছি, তো অষ্টম ভাবে আছে এবং কিছুটা নবম ভাবে আছে, মানে ভাগ্য ভাবেও আছে নক্ষত্র দুটো। এবং তারপরে পুষ্যা, তাহলে পুনর্বসু পুষ্যা এরা ভালো থাকবে, এই নক্ষত্রগুলো এবং ভাবগুলো ফল পাবো। তাহলে মানে ভাগ্য ভাবে ভাবে শুভ ফল, অনেকের কি হবে? কাজে উন্নতি, প্রমোশন, কর্ম পরিবর্তন, মানে পরিবর্তনের জায়গায় শুভ পরিবর্তন, এটা প্রমোশনের দিকে যাবে। তো সঠিক ফল পাবে কর্মের জায়গায়। তারপরে হঠাৎ করে কিছু প্রাপ্তি হবে, সেটাও হবে, এবং সেটা বিশেষ করে উত্তরাধিকার সূত্রে, পৈতৃক সূত্রে, বীমা সূত্রে কিছু প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, যেটা অনেক দিন ধরে পাওয়ার কথা ছিল, কোনো কারণে হচ্ছিল না, সেগুলো আমরা এবার এই সপ্তাহে পেয়ে যাব। শনি ও বৃহস্পতি আমাদের অনুকূলে কাজ করার জন্য এই অ্যাডভান্টেজগুলো এবার পাবো, এই সপ্তাহ থেকে পাবো এবার। এরপরে আবার শনির আরেকটি নক্ষত্র এবং বৃহস্পতির আরেকটি নক্ষত্র আছে, এই যে পূর্ব আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তাহলে কি হলো? এই দুটোই পঞ্চম ভাবে এবং চতুর্থ ভাবে আছে, তাহলে সন্তানের মঙ্গল হবে, শিক্ষা প্রেম ভালো হবে। এরপরে আবার আমরা চতুর্থ ভাবে ভালো ফল পাবো, মানসিক শান্তি, পারিবারিক শান্তি, এগুলো একটু পরিবারটা একটু গুছিয়ে থাকবে, মানে ভালো করে থাকবে, আমাদের মতন করে চলতে পারবে, আমরা চালাতে পারবো আমাদের পরিবারকে, এবং পরিবারের সবাইকে নিয়ে আমরা চলতে সক্ষম হব, ভালো একটা দিক। তো এইরকম ফল আমরা পেতে চলেছি, এইভাবে আমাদের সেটিং থাকবে, কোনো কিছুর ব্যালেন্স নষ্ট হবে না, চিন্তার কোনো কারণে। এছাড়াও আমি আবার বলবো যে বিশাখার কথা বলবো আর অনুরাধার কথা বলবো। এটা একজন আছে দ্বাদশ ভাবে আর একজন আছে লগ্ন ভাবে। তাহলে শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটা ইমপ্রুভ করবে, অনেকটা উন্নত হবে, অনেকটা ভালো হবে, সুস্থতার দিকে আমরা এগিয়ে যাব। এই যে কিছুদিন ধরে পুজোর পর থেকে আমরা অনেকেই ইনফেকশন রোগে বা জ্বর জ্বালা বিভিন্ন রকম সিজনাল ডিসিজে ভুগেছি আমরা, এগুলো থেকে আমরা এবার রেহাই পাবো। এই সুস্থ থাকবে শরীর, আর ব্যয়টা অনেকটা কমে যাবে, ঠিক আছে। তাহলে ব্যয় নিয়ন্ত্রণে থাকবে, এগুলো হবে, এগুলো ওভারঅল একটা ফলের কথা বললাম। তারপরে আমি চলে যাচ্ছি একেবারে ডে টু ডে রাশিফলের বিচারে। 13 অক্টোবর সোমবার, ওই দিনটাই তো ভালো দিন হয়ে গেল। প্রথম দিকটা রাহুর নক্ষত্র থাকবে আদ্রা, আর দুটোর পর থেকে চলে আসবো আমরা পরবর্তী নক্ষত্র পুনর্বসুতে, এবং মঙ্গলও রাহু মুক্ত হয়ে আদ্রা থেকে চলে যাবে, সাথী থেকে চলে যাবে আমাদের বিশাখায়। তাহলে মঙ্গলের ভালো থাকলো। আচ্ছা, এবারে আমরা প্রথম দিকটা সোমবার যেহেতু আদ্রা থাকবে, তো আমরা নক্ষত্র হিসাবে শনির, যেহেতু আমরা নক্ষত্রের লোক, তাহলে শনি রাহুর সঙ্গে সেইভাবে আমাদের কোনো দ্বন্দ্ব তো নেই আমরা জানি। তাহলে কি হবে? সোমবার দিনটা আমাদের ভালো বেশ যাবে বলতে পারি। বৃহস্পতি আর শনি যেহেতু কন্ট্রোল করবে, তাহলে কি হবে? অনেকটা ভালো যাবে, সমস্ত দিক থেকে ভালো যাবে, সমস্ত দিকে। আমি কি বললাম? একাদশ ভাব,
একাদশ না, ওটা হচ্ছে যে দ্বাদশ ভাব, দ্বাদশ আর লগ্ন ভাব, আর ওদিকে চতুর্থ পঞ্চম ভাব আর সপ্তম ও অষ্টম ভাব, এই তিনটে ভাবেই আমরা সঠিক ফল পাবো। ব্যবসা বাণিজ্য ভালো হবে, একটু শরীর মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সন্তান, শিক্ষা, প্রেম, এই সমস্ত কিছু নিয়ে আমরা ভালো ফল পাবো সেই সোমবার দিনটা। আবার ওদিকে ইনভেস্ট করলেও আমরা রিটার্ন পাবো, ফাটকা ইনকামের সুযোগ আছে, কারণ রাহু নক্ষত্র আছে, সুতরাং লেগে পড়তে হবে আমাদের কিছু ইনকাম করার জন্য। তো যারা চাও বা জানো তারা অবশ্যই করবে। পরের দিন চলে যাবো 14 অক্টোবর, ওই দিনটা মঙ্গলবার। ওই মঙ্গলবার দিনটা বৃহস্পতি নক্ষত্র থাকবে মানে বেলা 2টো পর্যন্ত, তারপরে শনির নক্ষত্র সেই একই হলো আমাদের ওই দিনটাও ঠিক একই মানে সোমবারের মতনই। তো সেই শনি আর বৃহস্পতি একসঙ্গে কন্ট্রোল করবে, সেটাও আমাদের পক্ষে ওই সপ্তম অষ্টম আর ওদিকে দ্বাদশ লগ্ন, ওদিকে চতুর্থ পঞ্চম ভাবে সমস্ত নক্ষত্ররা ভালো ফল দেবে। তাহলে কি বলতে পারি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্ক অনেকটা ইমপ্রুভ করবে, আয় হবে, সঞ্চয় হবে, চাকরি বাকরি ব্যবসা যা কিছু মানে আমরা যাই করি না কেন, আমাদের কর্ম পেশা যেটাই আমার হোক না কেন সেটা ভালো হবে। আর ওদিকে পড়াশোনা, শিক্ষা, প্রেম ভালো থাকবে। অন্যান্য যারা আছে, অন্যান্য যারা সেলফ এমপ্লয়েড বা হাউস ওয়াইফ, সবার জন্য ভালো। যদি আমি বলি যে পেশায় ভালো ফল পাবো বা ব্যবসায় ভালো ফল পাবো, তাহলে কিন্তু জানতে হবে যে আমার যদি চাকরি যদি আমার ব্যবসা হয় বা কর্ম হয়, মানে চাকরি যদি আমার কর্ম বা পেশা হয়, তাহলে সেটাও ভালো যাবে। এটাই স্বাভাবিক। কারণ আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে শুক্র আর রবি একসঙ্গে আছে, আমি এটা আগের বৃশ্চিক রাশিফলেও বলেছিলাম। তো এবারে বলছি আজকেও যে যতক্ষণ পর্যন্ত রবি শুক্র একসঙ্গে থাকবে, একটু আয়ের দিকটা ততটা ভালো হবে না। তবে আবার আয় করাটা সঠিক উপায়ে বা সঠিক যে রেগুলার পথে, সেটা এখন হবে না, ব্লক হয়ে যাবে এই সপ্তাহে অন্তত। তারপরে 18 তারিখের থেকে আবার আমাদের শুক্র যখন মানে রবিকে ছেড়ে দেবে, রবি যখন ছেড়ে শুক্রের ঘরে চলে আসবে তুলাতে, তখন আবার একটু একটু করে আমরা আয় করতে পারবো, ব্যয়ও কম হবে, এরকম হবে। তো এইটার দিকে যদি আমরা একটু খেয়াল রাখতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে না ঠিক আছে, বেশ ভালো মন্দ মিশিয়ে আমাদের সপ্তাহটা কেটে যাবে। তো এটা ছাড়া আমাদের কিন্তু আবার বলছি সোমবার দিনটা গজলক্ষ্মীর যোগ আছে, তাহলে ওই দিনটা প্রাপ্তি যোগ। মঙ্গলবার দিনটাও যে খুব খারাপ দিন তা নয়, ভাগ্যবতী ভাগ্যভাবে থাকবে, এবং তাছাড়া নক্ষত্র যে অধিপতিতে বলি যে শনি এখন ভালো অবস্থায় আছে, তো তিনিও আবার ওদিকে চন্দ্র শনির দিকে দৃষ্টি দেবে, মানে শনির ঘরে দৃষ্টি দেবে, মানে মকর রাশিতে, ভাগ্যবতী মকর রাশিতে দৃষ্টি দেবে। তার মানে সপ্তম দৃষ্টি যদি মকর রাশিতে পড়ে, তাহলে আমরা বলবো যে আমাদের কাজকর্ম বা ওই যে নিত্যদিনের কাজ, অভ্যাস যা কিছু করি না কেন, সেই কাজগুলো আমরা সময় মতো করতে পারবো। ভালো বন্ধুত্ব থাকবে আমাদের কলিগদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে আমরা চলতে পারবো, পাশাপাশি সম্পর্ক বজায় রেখে চলতে পারবো, ভালো সমস্ত কাজ ভালো হবে। আচ্ছা, এবারে চলে যাবো 15 অক্টোবর বুধবার দিন, পুষ্যা এবং অশ্লেষা, মানে শনি আর বুধ। চন্দ্র বেলার দিকে থাকবে আমাদের, সকাল থেকে থাকবে পুষ্যায়, তারপরে চলে যাবে অশ্লেষায়। তো বুধ আর শনি মানে আমাদের নক্ষত্রের জন্য কোনো চাপের বিষয় নয়। প্রথমত দিনটা হচ্ছে যে শুরু হচ্ছে আমাদের নক্ষত্র অধিপতি শনির দিয়ে শুরু হচ্ছে, আর তারপর দিনের মাঝখানটা দিকে আবার বুধের দিকে চলে যাবে। তা আমরা কি বলতে পারি, তো ওই রকমই বুধের জন্য ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি থেকে আমরা আয় করতে পারবো, লাভ কিছু করতে পারবো, কিছু লাভ হবে। অর্থাৎ কেউ যদি চায় যে আমি এখন কর্মে প্রেশার পাচ্ছি, কর্মে প্রেশার থাকবে, তোমাদের কাজের চাপ বাড়বে, কিন্তু কাজের চাপটা যারা কন্ট্রোল করে যারা এখন চলতে পারবে, যারা বজায় রাখতে পারবে, তারা কিন্তু আগামী দিনে ভালো ফল পাবেই। কর্মে প্রমোশন, উন্নতি তো হবে, এটা আমি বলে রাখলাম। দেখবে এই সপ্তাহে না হলে পরের সপ্তাহে তো নিশ্চিতভাবে হবে, এটা মনে রেখো। তো প্রমোশন, কর্মজগতে উন্নতি, সেটা ব্যবসা হতে পারে বা চাকরি হতে পারে, তো উন্নতি হবেই, এবং একটা পরিবর্তন তো হবেই, ভালো পরিবর্তন হবে, এটাই হলো আসার কথা, এবং এটা হবেই। তো বহুদিন ধরে আমরা মার খেয়েছি। এখন আমি একটাই কথা বলবো যে মঙ্গল, বৃহস্পতি, শনি এরা সবাই কিন্তু আমাদের অনুকূলেই কাজ করবে, এরা কিন্তু আমাদের বিপক্ষে কাজ করবে না। আর আমাদের রবিও কিছুদিন পর থেকে ভালো হবে, শুক্র ভালো থাকলে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক 18 তারিখ পর্যন্ত, শুধু 18 তারিখ পর্যন্ত একটু কষ্ট যাবে, তারপরে সব আবার নর্মাল হবে, অনেকটা নর্মাল হয়ে যাবে আগের থেকে, যা চলছিল তার থেকে আমরা আশার আলো দেখতে পাবো। তো বুধবার দিনটা 15 অক্টোবর দিনটা ওই রকম একটা ভালো দিন, সমস্ত কিছু নিয়ে আমরা কাটিয়ে দিতে পারবো ভালো করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বলে সবকিছু। আচ্ছা, সেদিনটাও কিন্তু ইনকাম করার দিন আছে, ইনকাম করতে হবে, ইনকাম ফাটকা ইনকামের কথা বলছি, করতে হবে। অষ্টমপতি নক্ষত্র পেলে আমরা করবই, একদম কোনো সুযোগ হাতছাড়া করব না। যারা করো তারাই অবশ্যই, তাদের জন্য বলছি, অবশ্যই করবে। এবারে চলে যাব 16 অক্টোবর বৃহস্পতিবার, ওই দিনটা বুধ আর আমাদের কেতু। তো কি হবে,
দিনের প্রথম মানে সকাল থেকে উঠে 2টো পর্যন্ত ভালো সময় হবে, খুব ভালো সময় সব দিক থেকে, সমস্ত দিক থেকে লাভ লাভ লাভ, মানে সবকিছু আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, আয়ত্তের মধ্যে রাখতে পারবো। সেটা আমার পরিবার হতে পারে, সন্তান হতে পারে, শিক্ষা, প্রেম হতে পারে, শরীর স্বাস্থ্য হতে পারে, আত্মবিশ্বাস হতে পারে, যা কিছু মানে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে আমাদের একটা নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু 2টোর পর থেকে একটু চাপ দেখা দেবে। 2টোর পর থেকে আমাদের কেতুর নক্ষত্র মঘায় চন্দ্র প্রবেশ করলে একটু চাপ হতে পারে। কোন জায়গায় চাপ হতে পারে? কর্মক্ষেত্রে চাপ হতে পারে। তো কর্মের চাপ একটু বাড়তে পারে, চাপ বাড়বে, অকারণ বাড়বে, এবং অকারণে হয়তো অনেকের সঙ্গে মন কষাকষি, গুপ্ত শত্রুতা হতে পারে, সেগুলো থেকে সাবধান থাকতে হতে পারে। এবং ব্যয়ও একটু বেশ ভালোই হয়ে যাবে, এবং এটা কন্টিনিউ করবে শুক্রবার বেলা 2টো পর্যন্ত। কারণ 2টো পর্যন্ত আমাদের মঘা থাকবে, মানে চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের শুক্রবার সকাল থেকে নিয়ে একেবারে 2টো-3টে পর্যন্ত ভালো সময়, মানে সময়টা ভালো না, ওই সময়টা সাবধানে কাটাতে হবে। তারপরে আবার 2টোর পর থেকে শুক্রবার দিন 17 অক্টোবরের কথা বলবো, সেদিনটা আবার আমাদের শুক্রের নক্ষত্র থাকবে। তো সেক্ষেত্রে ভালো ফল আমরা পাবো। আবার কিরকম ফল পাবো? যেমন শনি আর শুক্র ভালো, আমরা আয় করতে পারবো, ব্যয়কে নিয়ন্ত্রণ রাখতে পারবো, হ্যাঁ, ব্যবসা মানে ভালো হবে, পার্টনারশিপ ব্যবসা ভালো হবে, নতুন অর্ডার পাবো আমরা ব্যবসায়। সেদিনটা দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, মানে একবারে পরিবার ভালো, গিন্নি ভালো, মানে পরিবার ভালো থাকবে, ব্যাস এরকম। আচ্ছা, সেদিনটা আয় হবে বলেছি, আয় হবে, কিন্তু ব্যয়টা অনেকটা কম হবে। সেদিনটা ভালো যোগ, সেদিনটা মানে শুক্রবার দিনটা আমরা চাইলে দিনের শেষে একবার ফাটকা ইনকামের কথা ভাবতে পারি। তো আমরা করতে পারি দিনের শেষ দিকটা 2টোর পর থেকে। তো এইটা ভালো সময় ইনভেস্ট করার জন্য, সেই সময়টা ভালো থাকবে। পরের দিন চলে যাব, ওটা হচ্ছে যে শনিবার দিন। শনিবার দিনে শুক্র এবং রবি দুটো, মানে পূর্ব ও উত্তর, এই দুটো ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র থাকবে সারাদিনে। তো প্রথম দিকটা পূর্ব আর তারপরে উত্তর। তাহলে শনিবার দিনটা 18 অক্টোবর দিনটা ওরকম হলো যে শুক্র রবি, এই দিনটা একটু আয় করতে কষ্ট হবে, কর্মে চাপ পড়বে, খুব কষ্ট, মানে অনেকে হয়তো সেদিনে কাজে জয়েন করতেই পারবে না, এরকম চাপ থাকবে, বা কাজ করতে পারবে না, শরীর খারাপ হয়ে যাবে, বিভিন্ন রকমের ভাবে কাজের জগৎটা হ্যাম্পার হবে। তো এইটা মনে রাখতে হবে, এইটা দিকে একটু নজর রাখলে শরীরটা ভালো রাখতেই হবে, কনফিডেন্ট লেভেলটা একটু বাড়াতে হবে, তবে গিয়ে আমরা কাজ করতে পারবো। তো এইটা মাথায় থাকে, বাকি সবকিছু নর্মাল হবে, আর কোনো চিন্তা নেই। এরপরে চলে যাব 19শে অক্টোবর রবিবার দিন। ওই দিনই সেই পুণ্য দিন, সেই পবিত্র দিন, যেদিন গুরুদেব 12 বছর পর কর্কট রাশিতে অতিচার গতিতে আসবেন, মানে কর্কট রাশিতে উচ্চস্থ হবেন, এবং আমাদের জীবন, অন্ধকারময় জীবনকে আলোয় ভরিয়ে তুলবেন। এইটা মনে রেখো, একদম সত্যি কথা, এর হবেই। গুরুদেব উচ্চস্থ হলে সবার মঙ্গল হবে, গুরুদেব সবার মঙ্গল করেন। তো সমস্ত রাশি লগ্নের মঙ্গল হবে ওই দিন, পবিত্র দিন। ওই দিনটা থাকবে আমাদের রবির নক্ষত্র আর চন্দ্রের নক্ষত্র হস্তা। চন্দ্র প্রথমে থাকবে রবির নক্ষত্রে, তারপর থাকবে বেলা 2টোর পর থেকে হস্তা নক্ষত্রে। তাহলে কি হবে? রবিচন্দ্র ভাগ্যবতী, কর্মবতী, কর্ম ভালো হবে, ভালো ভাগ্য থাকবে, পরিজনকে নিয়ে ভালো করে সময়টা কেটে যাবে, ভালো একটা দিন। সমস্ত দিক থেকে একটা পজিটিভ ভাইব্রেশন আমরা ফিল করতে পারবো সেই দিনটায়। তো ভালো একটা দিন, সমস্ত দিক থেকে উন্নতি। তো এই সপ্তাহটা বলতে পারি ভালোই সপ্তাহ। 70%, 75 থেকে 70% আমরা ভালো ফল পাবো। 25% কি জন্য একটু চাপ থাকবে? ওই রবি শুক্র একসঙ্গে আছে বলে, ওই জন্য চাপ একটু, আয় হয়তো কম হলো, ব্যয় বেশি হলো। এই চাপটা ছাড়া এই সপ্তাহে কোনো চাপ নেই। তাহলে ভালো করে কাটিও, সবকিছু বুঝে শুনে করলে আমার মনে হয় কাটানো যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।